সাথে আপনি হয়তো পাশে বসে গান করেছেন? কুমার শানুজি তো ছিলেনই, সাধনা সরগম, জুবিন গার্গ, আচ্ছা, জলি মুখার্জি, তারপরে ছিলেন আপনার জোজো দি তো ছিলেন। জোজো ছিলেন? হ্যাঁ, উষা উত্থুপ ছিলেন। আচ্ছা, নমস্কার। তো আজকে এমন এক সিঙ্গারকে আমরা তুলে ধরবো যেটা হচ্ছে ডিডি বাংলা, স্টার জলসা এবং জি বাংলা, যে আপনারা দেখেছেন। তো সেই জি বাংলাতে কাজ করেছেন সারেগামাপা, যে আপনার অডিশন হয়, সেই অডিশনে আপনার খুব ভালো গান গেয়েছেন এবং সেখানে কুমার শানুর মতো আপনার একবারে সুরের সম্রাট বলা চলে যে কুমার শানু, সেই কুমার শানু একজন জাজম্যান হিসাবে ছিলেন এবং সেখানে 30 নাম্বার দেওয়ার কথা, সেখানে কিন্তু ওনাকে 35 নাম্বার দিয়েছে, 5 নাম্বার এক্সট্রা দিয়ে দিয়েছে। সেই রকম সিঙ্গারকে আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। কারণ এই যে শিল্পীটি দেখতে পাচ্ছেন, এই শিল্পীটি কিন্তু কোনো জাতা নাই, সব ভালো ভালো আপনার যেটা প্রোগ্রাম হচ্ছে সেই সব জায়গায় কিন্তু পাড়ি দিচ্ছে। সেখানে থেকে আপনারা সরাসরি ওনার গানও শুনতে পাবেন এবং ওনার কিভাবে চলার পথ, কে কোন কোথা থেকে শিখেছে এই গান, কোথা থেকে এত সুর পেয়েছে। কারণ যে কুমার শানু, মিস জোজো এবং আরো অন্যান্য যে গায়িকারা মুগ্ধ হয়ে যাচ্ছে ইনার গান শুনে, তোলপাড় হয়ে যাচ্ছে। মাত্র 8 বছর বয়স থেকে ইনার জার্নি হয়েছে এবং 2008-এ জি বাংলায় সারেগামাপা যে অডিশন হয় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এই কুমার শানু। সেই কুমার শানুর কাছ থেকে কিন্তু সেই নাম্বার পেয়েছেন। তো সেই অনিন্দ্রা যে আছে অনিন্দ্রা ঘোষ, তো সেই অনিন্দ্রা ঘোষের আমরা আজকে সাক্ষাৎ পর্ব তুলে ধরবো। এত সুনামধন্য কাজকে আমরা পেয়ে খুবই গর্বিত। আর আপনারা তার কথা শুনুন যে পুরুলিয়ার আপনারা জানেন যে গানের ফেমাস গায়ক কুন্দন কুমার, তো সে কুন্দন কুমারের গান কতটা শুনে ইনি এবং কি বলছে কুন্দন কুমারকে, তো তাও আমরা তুলে ধরতে চলেছি। এরকম অনবরত সাক্ষাৎকার পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানা। আমি জি বাংলা সারেগামাপার ওয়েন্দ্রিলা। আচ্ছা। আর আজকে বানসা দিবাকর মাহাতো হাই স্কুলের 25তম বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানে এসেছি, খুব ভালো লাগছে। আর স্কুলের পরিবেশ ভীষণ সুন্দর, ভীষণ মনোরম পরিবেশ। আচ্ছা, তো আপনার এই যে প্রোগ্রাম লাইনে আসা কতদিন থেকে হয়েছে? আমি 2008 থেকে প্রোগ্রাম করছি এবং জি বাংলা সারেগামাপায় আমি 2008-এ গেছি। তারপর থেকেই আমার এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। আচ্ছা আচ্ছা, মানে জি বাংলাটাই হচ্ছে সব থেকে মানে মানুষকে চারদিকে। আমি অনেক চ্যানেলে করেছি, স্টার জলসা, ডিডি বাংলা, এইসব বিভিন্ন চ্যানেলে করেছি, কিন্তু মূলত জনপ্রিয়টা এই জি বাংলা থেকেই। জি বাংলা। আচ্ছা, তো এই যে শুধুমাত্র গানেই করা হয় না আরো অন্যান্য কিছু কাজ করা? না, আমি শুধু গানটাই আমার পেশা। আচ্ছা আচ্ছা, আর এটাই নেশা? এটাই নেশা। আচ্ছা, তো কত ছোট থেকে করা হয়? আমি 2000 ওটা আমার একদম ছোটবেলায় যখন মায়ের কাছে হাতে খড়ি, আমার মা গানের শিক্ষিকা ছিলেন, সেখানে মানে মা শেখাতেন, ওটা শুনে শুনেই আমার মানে জার্নিটা শুরু হয়েছে আর কি। মানে অন্যদেরকে শেখাতো সেটা? হ্যাঁ, সেটা শুনে শুনে। হ্যাঁ, মায়ের কাছে কোনোদিন বসিনি গান করতে, কিন্তু ওই শুনে শুনেই আমি মানে গানের এই ইয়েটা পাওয়া এবং তারপর জি বাংলা সারেগামাপায় অডিশন দেওয়া, সেখান থেকে যাত্রাটা শুরু হয় মূলত। তারপর আমি শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে কলকাতায়। তো যে গানগুলি সবার ফেমাস বা জনপ্রিয় হয়েছে, তো সেই গানটা একটু যদি বলতে খালি মুখে। আচ্ছা, তো একটা গান আমার জি বাংলা সারেগামাপায় এই গানটা কুমার শানুজি এবং সাধনা সরগমজি ভীষণ পছন্দ করেছিলেন। তো 30 নাম্বার ছিল, 30-এর মধ্যে আমাকে 35 দেওয়া হয়েছিল। এত
বোনাস পয়েন্ট পাওয়া যায়। হ্যাঁ, তো ওনাদের এত পছন্দ হয়েছিল যে ওনারা দিয়েছিলেন, মানে খুশি হয়ে দিয়েছিলেন। কুমার শানুর মতো কি আর। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে সেই সময় যে ওনাদের কাছে যাওয়ার পৌঁছা। হ্যাঁ, যাচ্ছিলাম। আচ্ছা, তো সেই গানটা একটু বলুন। ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায় রঙ্গিলা বাঁশিতে কে ডাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আজ শোনাতেই হবে। আজকে শোনাতে হবে, এটা কিন্তু স্টেজে আমি কিন্তু তুলে ধরবো। ঠিক। তো কি টাইপ গান করা হয়, শুধু বাংলা না হিন্দিও চলে? বাংলা, হিন্দি, পুরোনো দিনের মেলোডি। আমি মূলত মেলোডি গান করি। আচ্ছা, তো মেলোডি গান আরেকটা একটু ভালো করে, যেটা আপনার সবাই জানে আর কি, যেটা মঞ্চে করবেন সেই গান। মঞ্চে করব? হ্যাঁ। সে জনম মে মুলাকাত হোনা। বাহ, খুব সুন্দর। কিন্তু গলাটা যতই আমরা শুনছি, গানটা কিন্তু তত শুনতে ইচ্ছা যাইছে আর কি। গলা অসাধারণ গলা আছে সত্যিকারই কুমার শানু। এই জন্যেই কিন্তু বোনাস পয়েন্ট দিয়ে দিয়েছিল, যে হয়তো যতটা পাকবো তার থেকেও অধিক দিয়ে দিয়েছিল নাম্বার। তো সেখানে কার কার, এই যে যেটা বলছেন কুমার শানু বা আরও বড় বড় সুরকার, কার কার সাথে আপনি হয়তো পাশে বসে গান করেছেন? কুমার শানুজি তো ছিলেনই, সাধনা সরগম, জুবিন গার্গ, আচ্ছা, জলি মুখার্জি, তারপরে ছিলেন আপনার জোজো দি তো ছিলেন। জোজো ছিলেন। হ্যাঁ, উষা উত্থপ ছিলেন। আচ্ছা, তো এই চা খেতে খেতে আরেকটু কথা জিজ্ঞেস করিনি, যে আপনার জীবন তো জার্নি অনেক ছোট থেকে হয়েছে। আমরা দেখেছি, আমরা অনেক প্রোগ্রাম নিয়ে যাই, অনেক জায়গাতে নিয়ে যাই, আমরা কলকাতা সাইডেও যাই ছৌ নাচ নিয়ে। আচ্ছা, তো অনেক জায়গায় আমরা অনেক রকম ঘটনা পেয়েছি। তো আপনার জীবনে কোনো কি ঘটনা ঘটেছে যে খুব খারাপ মুহূর্ত কোনো স্টেজে যায়? হ্যাঁ, আমার একবার হয়েছিল এক জায়গায়, মানে তখন জি বাংলা থেকে বেরোনোর পরে পরে তখন মাওবাদীদের সময় ছিল। মাওবাদী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেই সময় একটা অনুষ্ঠানে গেছি, এবং সেটা আমি জানি না যে মাওবাদীদেরই জায়গা। তো হ্যাঁ, মাওবাদীদের এলাকা। তো আমি যখন স্টেজে গান করছি, দেখছি চতুর্দিকে সবাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হয়েছিল বান্দোয়ানে, ওই যে অনুষ্ঠানটা বলছিলাম যে পুরুলিয়ায় একবার এসেছিলাম বহু বছর আগে। একদম সেটাই, কিন্তু অন্যরকম একটা ছবি দেখে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন যখন এসেছিলাম এবং তখনকার সময় আর এখনকার মধ্যে অনেক পার্থক্য আমি দেখছি। প্রচুর, মানে খুব উন্নত হয়েছে জায়গা। আচ্ছা, তখন বোমাবাজি একটুটা হতো আর কি। তখন আর অভিজ্ঞতা থেকে এখন আর আজকের যে স্কুলের পরিবেশ, আজকে এই স্কুল তো বিরাট বড় সুন্দর স্কুল, এবং পরিবেশ খুব সুন্দর, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। তো দেখা যাক, আজকের অভিজ্ঞতা নিশ্চয়ই ভালো হবে। ভালো হবে। আর আপনার কোথায় মানে সব থেকে ভালো কাটিয়েছে আর কি, কোন স্টেজ শো? সেখানে পুরো অহরহ মানুষ যাতায়াত করছে, সবাই আপনার নাম করে ডাকছে। আমি মানে যেখানেই অনুষ্ঠান এখন করতে যাই, ঐন্দ্রিলা ঘোষ নাইট বলে যেখানেই অনুষ্ঠান হয়, প্রচুর অসংখ্য দর্শক থাকে। 10,000 15,000 দর্শকের মধ্যে গান করতে হয়। প্রতিদিনই নিত্য নতুন জায়গায় অনুষ্ঠান করতে যাই, বিভিন্ন মানুষের ভালোবাসা পাই, প্রচুর মানুষের ভালোবাসা, সম্মান। আচ্ছা, নামটা আরেকবার বলুন। কোথায়? নামটা, আপনার নামটা? আমার নাম ঐন্দ্রিলা ঘোষ। প্রোগ্রাম যদি বুক করতে চাই কোথায় পাওয়া যাবে? ঐন্দ্রিলা ঘোষ বলে ইউটিউবে সার্চ করলে আমার গান পাওয়া যাবে, এবং আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনার ফোনটা কোথায় পাবো? মানুষ কোথায় পাবো? আচ্ছা, নাম্বারটা বলে দিচ্ছি, 973555871555। আচ্ছা, এই নাম্বারে যদি কল করবেন সরাসরি এই দিদির সাথে যোগাযোগ হবে, আপনার কিন্তু যে কোনো জায়গায় প্রোগ্রাম করাতে পারেন। হ্যাঁ। তো আর আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে, দিদির মঞ্চে কিন্তু ডাক পড়ে গেছে, অ্যালাউন্স হচ্ছে প্রোগ্রাম ওঠার জন্য। তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন শিল্পী দেখতে, নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকুন। ইনার প্রোগ্রাম দেখতে হলে স্ক্রিনে দেওয়া থাকছে নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন। এছাড়াও আরও অন্যান্য যে আপনারা সিনেমা জগতে বিচরণ করছেন, তাদেরও সাক্ষাৎকার পেতে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবরত আপনাদের কাছে সে ফেমাস মানুষ বা সুরকার, গায়ক, অভিনেতা, তাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি। নমস্কার, ধন্যবাদ।